ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগ এর একটি প্রশাসনিক অঞ্চল। ঠাকুরগাঁ এর আদি নাম ছিল নিশ্চিন্তপুর। এ এলাকায় ব্রাহ্মণদের সংখ্যাগরিষ্ঠতার কারণে ঠাকুরগাঁও নামকরণ হয়েছে বলে শোনা যায়। বর্তমান ঠাকুরগাঁ থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তরে আচ্ছা ইউনিয়নের একটি মৌজায় দুই ভাই বসবাস করতেন। সে কারণে স্থানীয়রা তাদের বাড়িকে ঠাকুরবাড়ি নামে ডাকতেন। পরবর্তীতে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরগাঁ এ রূপান্তরিত হয়েছে বলে জানা যায়। 1860 সালে দিনাজপুরের অধীনে মহকুমা হিসেবে ঘোষিত হয় এবং 1984 সালে 1 ফেব্রুয়ারি ঠাকুরগাঁ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। 5টি উপজেলা নিয়ে গঠিত এ জেলার আয়তন প্রায় 1809.52 বর্গ কিলোমিটার। এর উত্তরে পঞ্চগড়, পূর্বে পঞ্চগড় ও দিনাজপুর জেলা, পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। ঠাকুরগাঁ জেলায় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ফান সিটি অ্যামিউজমেন্ট পার্ক, বীরেন্দ্রনাথ রাজবাড়ি, হরিপদ রাজবাড়ি, জগদল রাজবাড়ি, রাজা টঙ্কনাথের রাজবাড়ি, ঘুনিয়াদিঘি স্মৃতিসৌধ, ধোলাইহাট মন্দির ও জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ উল্লেখযোগ্য। 54 শিক্ষিত এ জেলায় রয়েছে 67টি কলেজ, কারিগরি কলেজ 11টি, বি.এড কলেজ 1টি, মাধ্যমিক বিদ্যালয় 358টি, প্রাথমিক বিদ্যালয় 865, কমিউনিটি স্কুল 10টি, পিটিআই 1টি, টিচার্স ট্রেনিং কলেজ 1টি, ধর্মীয় শিক্ষার জন্য রয়েছে 77টি মাদ্রাসা, এছাড়াও রয়েছে যুব প্রশিক্ষণ কেন্দ্র 2টি, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট 1টি। এগুলোর মধ্যে ঠাকুরগাঁও জেলা স্কুল, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, রানী সংকাইল পাইলট উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি কলেজ, পীরগঞ্জ ডিগ্রি কলেজ, রানী সংকাইল ডিগ্রি কলেজ উল্লেখযোগ্য। শিক্ষা প্রতিষ্ঠান যেমন শিক্ষার মান উন্নয়ন করেছে, ঠিক তেমনি টাঙ্গন, ছোট ঢেপা, পুনর্ভবা, পাথরাজ, নাগর, সুক, ছোট সেনুয়া, ভুল্লি সহ নাম না জানা অসংখ্য নদ নদী প্রবাহিত হয়ে ঠাকুরগাঁর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। নদ নদী ছাড়াও জারি, সারি, ভাওয়াইয়া, কবিগান, সত্যপীরের পাগলা গান নিয়ে ঠাকুরগাঁর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। ঠাকুরগাঁ থেকে প্রকাশিত পত্রিকার মধ্যে রয়েছে ঠাকুরগাঁও দর্পণ, গ্রাম বাংলা, কথাকলি, সংগ্রামী বাংলা, দীপালোক, বীর বাঙালি, রক্তাক্ত প্রান্তর, দুর্বাদল, এসো চেয়ে দেখি পৃথিবী ছাড়াও রয়েছে বেশ কয়েকটি অনলাইন পত্রিকা। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে বলবো নতুন কোনো স্থান অথবা খাবার সম্পর্কে। সে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।